হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ঢাকায় দ্বিতীয় দিন আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে ঢাকায় দ্বিতীয় দিন। যারা সৈয়দপুর থেকে বা আমাদের উত্তরবঙ্গ থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে আসতে যাচ্ছেন, আর কম খরচ, একদম বাজেট কম, ট্রেনে যারা বিশেষ করে ট্রেনে একদম ডিরেক্টলি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে আসতে যাচ্ছেন, আমার ভিডিওটি পুরোটি দেখুন। এখানে বিস্তারিত আমি বলে দিব যে আপনারা কিভাবে আসবেন বা কত কম খরচের ভিতরে আপনারা আসতে পারবেন। তো আজ আমাদের ঢাকায় দ্বিতীয় দিন। গতকাল রাতে আমরা ঢাকাতে এসেছিলাম, একদিন স্টে করেছিলাম। আর এটা হচ্ছে হোটেল আল ফারুক। স্টেশন থেকে আপনাদের হাইটে আসতে টোটাল 5 মিনিট টাইম লাগবে। ঢাকাতে একদিন থাকার উদ্দেশ্য কারণ আমাদের কিছু কাজ ছিল এবং কিছু কেনাকাটাও বাকি ছিল, যার কারণে আমরা একদিন স্টে করেছিলাম। আর আজকে পুরো দিনটাই আমরা ঢাকাতে কাটাবো, কারণ আজকে আমাদের ঢাকাতে বাফেট লাঞ্চ ছিল, যেটা আমরা বুক করেছিলাম। এটি মিরপুর 12-তে। আর এটা হচ্ছে আমাদের রুমটি আমরা মূলত দুজনের জন্য বুক করেছিলাম। আপনারা চাইলেও 4 জন অনায়াসে থাকতে পারবেন। আর রুমটির ভাড়া খুবই কম, এটি পার নাইট 1200 টাকা করে কস্ট পড়বে। আপনারা চাইলে 4 জনও থাকতে পারবেন। আর একটি মজার বিষয় হচ্ছে যে এই হোটেলের চেক আউট আপনার বিকেল 4টা পর্যন্ত। তো জিনিসটা শুনে আমি একটু অবাকই হলাম, কারণ এর আগে যে সব হোটেলগুলো আমরা ছিলাম সেখানে আপনার দুপুর 12টার মধ্যেই তারা চেক আউট, বা আদার্স যেগুলো ছিল আপনার 11টার মধ্যে চেক আউট দিত। আর ওয়াশরুমটা মোটামুটি ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। তো বিশেষ করে আপনারা যারা একদিন ঢাকাতে স্টে করবেন, মানে সৈয়দপুর, রংপুর, আমাদের উত্তরবঙ্গ থেকে যারা আসতে যাচ্ছেন কক্সবাজার উদ্দেশ্যে, মানে এই সিজনটা, এখন বর্তমান সিজন চলতেছে, তো আপনারা যারা এই সিজনে আসতে যাচ্ছেন তারা বেস্ট একটা অপশন হবে আপনারা একদিন স্টে করলেন ঢাকাতে। তো এটা আপনারা যে রুমটা আমি দেখালাম, এটা টোটালটাই আপনারা 4 জন আরামে থাকতে পারবেন। ঠিক আছে, আরামে আপনারা 4 জন, 2 বেড, 1200 টাকা পার নাইট। আর এটার একটা সুবিধা হচ্ছে যে এটার ক্লোজিং টাইম হচ্ছে আপনার 4টা পর্যন্ত, চেক আউটটা হচ্ছে আপনার 4টা পর্যন্ত। আদার্স যে হোটেলগুলো থাকে মনে করেন 12টা, 12:30টার মধ্যে তারা চেক আউট দিয়ে দেয়, কিন্তু এটা 4টা পর্যন্ত। এটা খুব একটা বেস্ট অপশন। আর একটা বিশেষ কথা, যারা এটার মানে দূরত্ব আমি আপনাকে বলি, এটা কমলাপুর স্টেশন থেকে সোজা আপনি তাকালেই এই আল ফারুক হোটেলটা দেখতে পারবেন। হাটে আসতে আপনার টোটাল 5 মিনিট টাইম লাগবে। তো আজকে ঢাকার দ্বিতীয় দিনে আমরা কি করতেছি না করতেছি ডিটেলসটা আপনাদের শেয়ার করব। নাম কি? নাম সোহাগ। তো কমলাপুর রেল স্টেশন থেকে আল ফারুক খুব কাছে, আপনারা যে কেউ জিজ্ঞেস করলে চলে আসবেন। তো এই ভাই আছে, এর কাছে জিজ্ঞেস করলে সকল ধরনের ফ্যাসিলিটি আপনারা পাবেন। Ground floor. Ground floor. তো এরপরে চলে আসি সকালে নাস্তা করতে পাশের একটি হোটেলে। আর নাস্তা করতে আমাদের আনুমানিক বেজে গেছিলো 10:30 থেকে 11টা, কারণ আসার পরে খুব ক্লান্ত ছিলাম জার্নি করার পরে, যার কারণে একটু লেট হয়ে গেছে। এরপরে সেখানে আমরা নাস্তাটি কমপ্লিট করি। মুগের ডাল ছিল, ডিম আর তেল ছাড়া পরোটা। ডালটা খুবই ভালো ছিল। এরপরে নাস্তা কমপ্লিট করে সোজা রিক্সা নিয়ে চলে যাই মতিঝিলের উদ্দেশ্যে, কারণ সেখান থেকে আমরা মেট্রোতে উঠবো। কারণ আমাদের আজকে বাফেট লাঞ্চ ছিল মিরপুর 12-তে। অবশেষে চলে আসলাম মতিঝিল মেট্রো রেল স্টেশনে। আর এটা আমার প্রথম মেট্রোতে ওঠা, কারণ এর আগে আমি কখনো মেট্রোতে উঠিনি। মেট্রো চালু হওয়ার পরে আমার ঢাকা আসার হয়নি। তো আজকে উঠবো আর এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। এরপরে লাইনে দাঁড়িয়ে গেলাম টিকিট সংগ্রহ করার জন্য। যদিও লাইনটি বেশি বড় ছিল না, 5-10 মিনিটের মধ্যে আর কি টিকিট পেয়ে গেলাম মিরপুর 12-র। এরপরে টিকিট সংগ্রহ করে সোজা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলাম। আর মেট্রোটি হওয়ার পরে ঢাকার মানুষের যাতায়াতের যে ভোগান্তিটা সেটা অনেকাংশেই কমে গেছে। কারণ এর আগে কমলাপুর থেকে মিরপুর যেতে আমার 14তে যেতে কমপক্ষে টাইম লাগতো 2 ঘন্টা, আর জ্যামে পড়লে তো 2.5 ঘন্টা কোনোদিকে চলে যেত। আর সেখানে আমি 25 মিনিট আমার টোটাল টাইম লাগছে। এরপরে ট্রেনের অপেক্ষা করতে করতে কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি চলে আসে।
অবশেষে ভিতরে চলে আসি, ভিড় কম থাকার কারণে সিটে বসতে পেরেছিলাম। অবশেষে আমাদের গন্তব্যে পৌঁছাতে সময় লেগেছিল টোটাল 25 মিনিট। এরপরে রিক্সা নিয়ে সোজা চলে আসি আড়ংয়ে, কারণ আমাদের বাফেটের যে বুকিংটা করেছিলাম এর চতুর্থ তলায় বাফেট লাঞ্চ। তো এবার চলে আসলাম আমরা ডাইরেক্টলি মতিঝিল থেকে মেট্রোতে করে মিরপুর 12-তে। তো আমরা আজকে এখানে বুফে লাঞ্চ করবো। টোটাল আইটেম থাকবে আপনার 105টি, পার পিস আপনার জনপদে যে প্রাইস 800 টাকা করে। তো চলুন লাঞ্চ করবো এবং বিস্তারিত আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, আমি আরমান হোসেন জান, বাফেট লাউঞ্জ মিরপুর 12 থেকে বলছি। এখানে আছে কোরিয়ান অন্থন আছে, পাপাডাম আছে, তারপরে আছে ভেজিটেবল টেম্পুরা আছে, রূপচাঁদা ফ্রাই আছে, আলু পটেটো আছে, স্প্রিং রোল আছে, স্পেশাল স্প্রিং রোল, হোয়াইট পাস্তা আছে, নাগা পাস্তা আছে, থাই ফ্রাই চিকেন আছে, স্পেশাল ফ্রাইড রাইস আছে, সাথে ভেজিটেবল আছে। আরো পাচ্ছেন আপনি ব্যাংকক ভেজিটেবল পাচ্ছেন, চেপচি ভেজিটেবল পাচ্ছেন। এটা হলো ক্র্যাব রেড কারি। টোটাল হলো 105টি আইটেম। মঙ্গোলিয়ান ফিশ আছে, প্যাড থাই নুডলস আছে, চিকেন উইথ ব্যাসিলিভ আছে, বারবিকিউ নাগা উইংস আছে, মাটন বিরিয়ানি, মাটন জুসি কলিজা বোনা, স্পেশাল গার্লিক নান, এখানে আছে বাটার নান, এটা হলো ডাল গোস, বিফ ডাল গোস, চিকেন টিক্কা মশলা, ডাল এখানে আছে টারকা ডাল, বিফ তেহারি আছে, ইন্ডিয়ান ভেজিটেবল কালিয়া, এখানে আছে শাহি পোলাও, এটা হলো ডাল মাখানো। এটা ক্লোজিং টাইম কখন? আমাদের পুরো 1টা থেকে 4টা, আজকে 4টা পর্যন্ত আপনাদের লাঞ্চ। 4টা পর্যন্ত। আর ডিনার শুরু হয় 7টা থেকে 10টা। এটা রাইস, শাহি পোলাও, এটা হলো স্টিম রাইস। ঠিক আছে, এটা এখানে আছে। ঠিক আছে। হান্ডি বিফ। তাদের ভিতরের পরিবেশটা এবং ডেকোরেশন খুবই সুন্দর ছিল। এটির ওপেনিং টাইম ছিল দুপুর 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত এবং প্রতিটি খাবার রিফিল সিস্টেম ছিল এবং লাইভ বারবিকিউ সহ। তাদের প্যাকেজটি ছিল মূলত 800 টাকা করে পার পারসন, যার মধ্যে ইনক্লুড ছিল 105টি আইটেম। আর এখানে ছিল সকল ধরনের ডেজার্ট আইটেমগুলো। ডেজার্ট আইটেমগুলো সব মোটামুটি ভালোই ছিল, যার মধ্যে বিশেষ আমার কাছে ভালো লেগেছিল তাদের পায়েসটা। আর এখানে ছিল মূলত লাইভ বারবিকিউ, যার মধ্যে সকল ধরনের সি ফুড ছিল। এরপর আমি সি ফুডগুলো ট্রাই করি।
এটা ছিল মূলত অক্টোপাস। প্রথম আমি ট্রাই করেছিলাম, যদিও এক্সপিরিয়েন্সটা ছিল না এর আগে, তেমন আমার কাছে ভালো লাগেনি, যার কারণে আমি এটা খেতে পারলাম না। যদিও সকল আইটেমগুলো ট্রাই করতে পারিনি, যার মধ্যে এই স্যুপটি যেটা খাচ্ছিলাম এটা খুবই ভালো ছিল, ফ্রেঞ্চ ফ্রাইটি ভালো ছিল, চিকেন ফ্রাই, আর বিশেষ করে পুডিং মানে ডেজার্ট আইটেমগুলো আমার কাছে বিশেষ করে বেশি ভালো লেগেছে। এরপরে ট্রাই করেছিলাম কোরাল ফিশ আইটেমের ভিতরে আমার কাছে কোরাল ফিশটা মোটামুটি বেশি ভালো লেগেছিল। এর মধ্যে ছিল রূপচাঁদা ফ্রাই, যেটি আমার কাছে একদমই ভালো লাগেনি। তো এভরিওয়ান, আমাদের বুফে লাঞ্চ যেটা ছিল, টোটাল 2 জন আমরা ছিলাম, পার পার্সন 800 টাকা করে, 105টা আইটেম টোটাল ছিল। তো খাবার মোটামুটি ভালোই ছিল, হিউজ পরিমাণে আনলিমিটেড খাবার দাবার, একটা আইটেম বারবার করে রিফিল করা হচ্ছে। মানে তো লাইভ কাবাব যেটা ছিল ওটাতে অনলি আপনার লেয়ার মুরগি, ব্রয়লার এরকম ছিল, কিন্তু বিফের কোনো আইটেম তারা ওখানে রাখেনি। আর এভরিথিং পরিবেশ আপনি যদি এখানে আসে এনজয় করতে পারেন, পরিবেশটা খুবই সুন্দর। সেটা আপনার মিরপুর 12-তে আসতে হবে, আরঙ্গের 2য় তলায়, বুফে লাঞ্চ। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সকলে ভিডিও যদি ভালো লাগে লাইক, ফলো, কমেন্ট করে পাশে থাকবেন, আর আমাদের পেজটাকে ফলো করে দিবেন। থ্যাংক ইউ।